এক মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে আবেগে ভেঙে পড়ার একটি ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে, যেখানে কেন্দ্রবিন্দুতে রয়েছেন জুনায়েদ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দীর্ঘদিন পর মুক্ত বাতাসে এসে এবং প্রিয়জনদের সামনে পেয়ে তিনি নিজেকে সামলাতে পারেননি। কারাগারের কঠিন সময় পার করে হঠাৎ করে স্বাধীনতা ফিরে পাওয়ার মুহূর্তটি তার জন্য ছিল অত্যন্ত আবেগঘন। পরিবারের সদস্যরা যখন তাকে ঘিরে ধরেন, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মাথা ঘুরে অজ্ঞান হয়ে যান। এই দৃশ্যটি ভিডিওতে ধরা পড়তেই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি করে। অনেকেই এই ঘটনাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছেন। তাদের মতে, একজন মানুষ দীর্ঘদিন চাপ, ভয় এবং অনিশ্চয়তার মধ্যে থাকার পর হঠাৎ করে মুক্তি পেলে এমন আবেগপ্রবণ প্রতিক্রিয়া হওয়াটা অস্বাভাবিক নয়। বিশেষ করে পরিবার থেকে দূরে থাকা, সীমাবদ্ধ পরিবেশে দিন কাটানো এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, এই সব কিছু মিলে মানসিকভাবে একজন মানুষকে দুর্বল করে তোলে। তাই মুক্তির মুহূর্তে সেই জমে থাকা অনুভূতিগুলো বিস্ফোরিত হওয়াই স্বাভাবিক। তবে ভিডিওটির শিরোনাম নিয়ে সমালোচনাও দেখা গেছে। বোকা জুনায়েদ কী ধরনের শব্দ ব্যবহার করাকে অনেকেই অপ্রাসঙ্গিক এবং অসম্মানজনক বলে মনে করছেন। তাদের মতে, একজন মানুষের আবেগঘন দুর্বল মুহূর্তকে এভাবে উপহাসের আকারে উপস্থাপন করা ঠিক নয়। বরং এই ধরনের ঘটনাকে সংবেদনশীলভাবে দেখা এবং ব্যক্তির প্রতি সহানুভূতিশীল হওয়াই উচিত। অন্যদিকে কিছু দর্শক প্রশ্ন তুলেছেন ভিডিওটির সত্যতা নিয়েও। বর্তমান সময়ে ভাইরাল হওয়ার জন্য অনেক কন্টেন্টেই নাটকীয়তা যোগ করা হয়, ফলে বাস্তব আর সাজানো দৃশ্যের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যায়। তাই অনেকেই পরামর্শ দিচ্ছেন, এমন ভিডিও দেখার ক্ষেত্রে সতর্ক থাকা এবং যাচাই ছাড়া সিদ্ধান্তে না পৌঁছানোই ভালো। সব মিলিয়ে জুনায়েদের এই ঘটনাটি একদিকে যেমন মানুষের আবেগকে নাড়া দিয়েছে, অন্যদিকে তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরির নৈতিকতা নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করেছে। একজন মানুষের দুর্বল মুহূর্তকে সম্মান করা এবং সেটিকে বিনোদনের উপাদান না বানানো